কি খবর সবার? কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। এগুলো কি মাছ? সবাই হয়তো চেনে না। মাছটাকে ভেজে উঠিয়ে নিয়েছি। এটা হচ্ছে শোল মাছ। শোল মাছের গা কিন্তু কালো, কিন্তু আমারটা কেন সাদা? আমি চামড়া ছিলে তারপর নিয়ে এসেছি। শোল মাছটাকে রান্না করব। মাথাটা একটু পেঁয়াজ বেটে মাথাটাও সাথে ভেজে নিচ্ছি। মাথাটা একবার চেয়েছি ফেলে দিতে, কেউ খাবে না। একটু আদা রসুন বাটা দিয়ে পানি দিয়ে আবার একটু কষানোর জন্য প্রিপেয়ার করছি। একটু লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যত মশলা দিয়ে রান্না করবেন তত খেতে আগ্রহ করবে সবাই। রান্না মাঝে মধ্যে মজাদার করার জন্য একটু তো টেকনিক খাটাতেই হয়, তাই না? দিয়ে দিলাম যা যা মশলা লাগবে, ভালো করে কষিয়ে তারপর যে ভেজে রেখেছিলাম শোল মাছটা সেটাও দিয়ে দেব। আচ্ছা, কি রান্না করছেন? কে শোল মাছ খান? আমি কিন্তু খাই না। এই চামড়াটা ছিলে আনার কারণে আজকে খেয়েছি। চামড়া সহ আনলে আমি খেতাম না। কালো কালো ওটা দেখলে আমার ভালো লাগে না। এখন একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে একবারে ঝোল দিয়ে দিব। লেগে লেগে যাচ্ছিলো তাই একটু পানি দিয়েছি, বেশি না, একদম পরিমাণ মতো ঝোল দিয়ে। যেহেতু মাছটা ভাজা, অতটা ঝোল লাগবে না। কে কীভাবে রান্না করেন শোল মাছটা অবশ্যই বলবেন। টমেটো দিয়ে দেবো। শীতকাল আসার পর থেকে আমি প্রতি বছরের শীতে টমেটোকে খুব উপভোগ করি। টমেটো খেতে আমার ভালো লাগে। এখন রান্না প্রায় শেষ হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে উপর থেকে একটু জিরের গুঁড়ো দেবো, যতটা টেস্ট করা যায় আর কি। তারপর নামিয়ে নেব। ছটপট রান্নার শেষ। আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব, নতুন আলু দিয়ে। শোল মাছ যারা খায় না তাদের জন্য। ডিম দুইটা ফেটিয়ে নিয়েছি একসাথে। এই দুইটাকে সুন্দর করে ভেজে নেব। পাটিসাপটা পিঠে যেভাবে তৈরি করি না, ঠিক তেমনি করে উল্টিয়ে ভাজি দিয়ে তারপর ভেজে নেব। আমি এটা আরও আগে করতে হয়, আমি একটু লেট করে ফেলছি, যার কারণে আমারটা বসতেছিল না। ভাজটা বসতে চাচ্ছিল না, তাও কোনো রকম করলাম। একটু মাঝে মধ্যে শিখতে হবে না? এই তো করে ফেলেছি ভাজ। এখন মাঝখান থেকে কেটে নেব, তারপরে এপিট ওপিট করে ভেজে নামিয়ে তারপরে রান্না করব আলু দিয়ে ঝোল। আলহামদুলিল্লাহ, এটাও খুব মজা হয়। সবসময় কি মাছ মাংস খেতে হয় নাকি? মাঝে মধ্যে এরকম খাওয়ারও একটা স্বাদ আছে। দুইবার দিয়েছি, যেহেতু দুইটা ডিমকে 4 পিস করে নিয়েছি। এখন রান্নার জন্য তেলটা গরম করব কড়াইতে। এই আমাদের সেই ভাইরাল কালা কড়াই। আমি ভাইরাল কড়াই কিনতে পারি নাই, তারপরে আমার কাছে একটা ভাইরাল কড়াই আছে। তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি করে নিয়েছি। ডিম রান্নাতে পেঁয়াজ বাটা দেওয়া লাগবে না। একটু আদা রসুন বাটা দিব পেঁয়াজে। আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া তো দেবই ডিমে। ডিম যতটা, অনেকে আছে আবার কোনো জিরা বাটাও দেয়, আমরাও এক সময় দিতাম। এখন আর জিরা বাটা করি না, রেডিমেড খাই, মেশিন হয়ে যাচ্ছি। ভালো করে কষায় একটু পানি দিয়ে দিয়েছি। নতুন আলু দিয়ে করবো তো, ঝোলটা ডিমের ভিতরে ঢুকে, এই জন্য দিয়ে দিলাম। ডিমগুলোও একদম জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর লাগছে। কার কার এরকম খাবার পছন্দ?